যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দুই বড় বাজারেই কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে 10.5% পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের। অন্যদিকে ইউরোপের বাজারে কমেছে প্রায় 5%। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় হলেও গেল বছরের শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংকে এলসি জটিলতার কারণে অনেক ক্রেতা ক্রয়াদেশ কমিয়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের মোট রপ্তানি আয়ের 82% আসে তৈরি পোশাক থেকে। মেড ইন বাংলাদেশ পোশাকের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। এই রপ্তানিকারকের হিসেবে স্থানীয় কিছু সংকট এবং বৈশ্বিক অস্থিরতার কারণে তার রপ্তানি আদেশ গেল 6 মাসে কমেছে অন্তত 18%। ওয়ালমার্টের যে আমরা কাজ করতাম বা জেসিবিনে আমরা কাজ করতাম, আগে পর্যাপ্ত কাজ আমরা পাইতাম ডিউ টু আমাদেরকে গ্যাস বিদ্যুৎ টাইমলি আমরা শিপমেন্ট দিতে পারতাম এদের অভাবে। ব্যাংক আমাদেরকে সহযোগিতা করে, ডলারের রেট অনেক হাই, ব্যাংকে ডলারের সংকট, যার কারণে আমরা ঠিকভাবে এলসি খুলতে পারি নাই। কারখানা মালিকের কথার সাথে কিছুটা মিল পাওয়া গেল যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস অটেক্সার তথ্যে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে $470 মিলিয়ন, যা গেল কয় বছর একই সময়ের চেয়ে 10% কম। কিন্তু প্রতিযোগী চীনের কমেছে 4.04% এবং ভিয়েতনামের 1.53%। আপনি যদি 2023 থেকে 24-এও দেখেন, তা অলমোস্ট বিজনেস যে গ্রো করেছে তা কিন্তু না। এটা গ্লোবাল একটা সিচুয়েশন। কমেছে বিভিন্ন কারণ। আমাদের পাওয়ারের কস্ট বেড়েছে, আমাদের যে মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে সেটা ন্যূনতম মজুরির যে এফেক্টটা সেটা অলমোস্ট 56%। অন্যদিকে ইউরোস্টেটের তথ্য বলছে, ইউরোপেও পোশাক রপ্তানি কমেছে $565 মিলিয়ন এবং প্রবৃদ্ধি কমেছে 4.48%। সুখের খবর, বাজারটিতে বাংলাদেশের রপ্তানি কমলেও প্রতিযোগী চীন এবং ভিয়েতনামের চেয়ে অবস্থান কিছুটা ভালো। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা, গেল বছর শ্রমিক মজুরি বৃদ্ধির পর ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্যের আমদানি কমিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। যেহেতু এটা একটা বৈশ্বিক প্রভাব, ফলে এটা থেকে শুধু বাংলাদেশি আক্রান্ত হয়েছে তা বলা যাবে না, অন্যান্য দেশই কম বেশি আক্রান্ত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে প্রভাবটা আরও বেশি বেড়ে গেছে, যেহেতু অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন রকমের সংকট। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে পণ্যের দাম ক্রেতারা কিছুটা কমিয়েছে, তাই রপ্তানি আয় কমেছে বলে ধারণা এই বিশ্লেষকের। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।